हाई फ्रेंड्स আসসালামু আলাইকুম মনিরাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার বিখ্যাত সরিষার তেলের মজাদার বিফ তেহারি। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি বিফ তেহারির জন্য একটি মশলা তৈরি করে নিব। এজন্য একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা, দিয়ে দিচ্ছি 3-4 টুকরো দারুচিনি। দারুচিনিটাকে আমি ভেঙে ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি আস্ত জায়ফলের অর্ধেক জায়ফল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 10-12টা ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জয়ত্রী। এখন আমি সবগুলো মশলা ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই মশলাটা আমি বানিয়েছি 1 কেজি গরু মাংসের জন্য। মশলাটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি মশলাটাকে একটি বোলে নিয়ে নিব। মশলাটা বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব মূল রান্নাতে। এখন আমি চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। বিফ তেহারি রান্না করার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা ইউজ করার জন্য। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ফালি করে রাখা 10-12টি কাঁচামরিচ। আমি সম্পূর্ণ বিফ তেহারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করব, কোনো প্রকার লাল মরিচ ব্যবহার করব না। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া 1 কেজি পরিমাণ গরু মাংস। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও তেহারিটা তৈরি করে নিতে পারেন। এখন আমি মাংসটাকে ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। এখন আমি জিরা গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা তেহারির মশলাটা। আমি সম্পূর্ণ তেহারি মশলাটা এখন ইউজ করছি না, আমি রাইসের সাথেও কিছুটা ইউজ করব। এখন আমি মাংসের মধ্যে অর্ধেকের চেয়েও বেশি মশলা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন আমি সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণে তেহারির স্বাদটা আরো বেড়ে যাবে। সবগুলো মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে
এখন আমি চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা থেকে যথেষ্ট পরিমাণ পানি বেরিয়েছে। এখন আমি মাংসটাকে আরো ভালো মতো কুক হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখন আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে নিয়ে ঢেকে দিব 1 ঘন্টার জন্য। অফ ক্যামেরায় একটু পরপর আমি মাংসটাকে নেড়ে দিব যাতে করে প্যানের নিচে লেগে না যায়। 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে নেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে এবং মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে একটি বোলে উঠিয়ে নিচ্ছি। মাংসের মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখা 3 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল। এবার আমি এই চালটাকে ভালোভাবে 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নিব। তেহারি রান্না করার একটা ইম্পর্টেন্ট টিপস হলো আপনারা যেই প্যানে মাংসটাকে রান্না করবেন সেই প্যানেই চালটাকে রান্না করতে হবে। চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। যেহেতু আমি চাল নিয়েছি 3 কাপ পরিমাণ, এজন্য আমি 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা তেহারির বাকি মশলাটা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চুলাটাকে মিডিয়াম হিটে রেখে ঢেকে দিব যতক্ষণ না পোলাওয়ের চালের পানিটা শুকিয়ে আসে। পোলাওয়ের চালের পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে পোলাওয়ের চালটাকে নেড়ে দিব। নেড়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মাংসটা। এখন আমি মাংসটার সাথে পোলাওয়ের চালটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে তেহারিটাকে দমে দিব 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে করে প্রপারলি তেহারিটা কুক হয়ে যায়। আর ঢাকনার ছিদ্রটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিব। এখন আমি তেহারিটাকে নেড়ে দিব যাতে প্যানের নিচে লেগে না যায়। নেড়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আবারও ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জলটা দেওয়ার কারণে পুরান ঢাকার তেহারির আসল ফ্লেভারটা পাওয়া যায়। তেহারিটা পারফেক্টলি হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরান ঢাকার বিখ্যাত অথেন্টিক স্বাদের বিফ তেহারিটা হয়ে গিয়েছে। অতিথি আপ্যায়নে আপনারা এই ডিশটা মেনুতে রাখতে পারেন, খুবই ভালো লাগবে। আপনারা আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, একদম পুরান ঢাকার বিখ্যাত বিফ তেহারির মতনই হয়েছে। আপনারা আমার এই বিফ তেহারিটা একবার বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।